রাত 12টা। ঠিক রাত 12টা। আর আপনি যদি আমার মতন হন তাহলে ফোনের দিকে তাকিয়ে আছেন কখন জিও ডেটা রিফ্রেশ করবে সেই জাদুর মুহূর্তের জন্য। আপনাদের মধ্যে কেউ কেউ ইউটিউবে সিনেমা দেখার জন্য তদ্রি, কেউ আবার গভীর রাতের গেমিং ম্যারাথনের প্রস্তুতি নিচ্ছেন, আর কেউ কেউ শুধু সেই বিশাল ফাইলটা ডাউনলোড করার জন্য অপেক্ষা করছেন। কিন্তু অপেক্ষা করুন, ঠিক রাত 10টায় থাম, নেট বন্ধ, ডেটা নেই। কি হচ্ছেটা কি? জিও কেন ঠিক মাঝরাতে আপনাকে নতুন ডেটা দেয় না? আজ টেক্সপার্কে চলুন এই তথাকথিত মিডনাইট রিসেট মিথ এর পেছনের সত্যিটা উন্মোচন করি। এটা কি শুধু একটা টেকনিক্যাল সমস্যা, নাকি এর পেছনে আরো খারাপ কিছু চলছে? তো ব্যাপারটা হল, হয়তো আপনি ভেবেছিলেন এটা শুধু আপনার সাথেই ঘটছে, কিন্তু না। প্রতি রাতে ভারতের হাজার হাজার জিও ব্যবহারকারী একই সমস্যার সম্মুখীন হন। ডেটা তো মাঝরাতেই রিসেট হওয়ার কথা, তাই না? কিন্তু বেশিরভাগের জন্য অপেক্ষাটা ঠিকই, এমনকি রাতটা পর্যন্ত গড়া। কেন? বিশেষজ্ঞরা বলেন জিওর সার্ভারগুলো ডেটা রিসেট করে রাত 23 থেকে 6টার মধ্যে। কেন? কারণ সেই সময় সার্ভারগুলো একদম জ্যাম হয়ে যায়। সবাই একই সময়ে তাদের নতুন কোটা পাওয়ার চেষ্টা করে। সার্ভারগুলো ওভারলোড হয়ে যায়, আর দেরিগুলো শুধু বাড়তেই থাকে। কিন্তু এখানে একটা আসল প্রশ্ন, জিও একটা ঠিক জানুন, তারা কি এখন পর্যন্ত এটা ঠিক করতে পারতো না? আর আপনি যখন ডিজিটাল গোলগোল ধান্দায় আটকে থাকেন, তখন আসলে কি ঘটে? ইউটিউব ভিডিওগুলো বাফার হতে থাকে কিন্তু কখনো লোড হয় না। ইনস্টাগ্রাম একদম জমে যায়। পাবজি বা আপনার প্রিয় গেম ডিসকানেক্ট হয়ে যায়। আপনি যদি একটা বড় ডাউনলোড করছিলেন, আপনার ফাইলটা সম্ভবত নষ্ট হয়ে যায়। সহজ কথায়, আপনার পুরো নাইট মোড শুরু হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তো এই সব কিছুর জন্য কে দায়ী? এটা কি জিওর দোষ, নাকি আমরা শুধু বেশি আশা করছি? প্রতি রাতে লক্ষ লক্ষ মানুষ একই সেকেন্ডে সার্ভারগুলোতে চাপ সৃষ্টি করছে। অবশ্যই জিনিসপত্র ভাঙবে, কিন্তু একটা কোম্পানি যদি বিলিয়ন বিলিয়ন টাকা আয় করে, তাদের কি সার্ভার আপগ্রেড করা উচিত নয়, যাতে তারা এটা সামলাতে পারে? এখন এখানে ব্যাপারটা একটু গোলাটে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এই দেরিটা শুধু একটা টেকনিক্যাল সমস্যা না, এটা একটা কাকশালও হতে পারে। ভেবে দেখুন, যদি লক্ষ লক্ষ মানুষ রাত 4টা লগইন করে সার্ভারগুলো ভেঙে দেয়, জিওর খরচ আকাশ চুম্বি হবে। জিনিসগুলোকে কিছুটা ধীর করে দিয়ে তারা বান্ড উইথের চাপ কমায় এবং নিজেদের টাকা বাঁচায়। তাই হয়তো তারা ইচ্ছাকৃতভাবে মাঝরাতে নেট ধীর করে দেয় খরচ কমানোর জন্য। কিন্তু এখানে অন্ধকার বাস্তবতা হলো, ধীরে ধীরে আমরা সবাই একটা একা কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। জিও চাইলে তারা আক্ষরিক অর্থে আপনাকে মাঝরাতে অফলাইন করে দিতে পারে, অথবা ভবিষ্যতে যখন খুশি আপনার ডেটা বন্ধ করে দিতে পারে। আমরা সবাই এই ক্লাউড এবং অনলাইনে জীবনযাপন নিয়ে কথা বলি, কিন্তু আপনার ইন্টারনেট সরবরাহকারী যদি আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে, তাহলে কি হবে? আপনি কি সত্যিই স্বাধীন? তাহলে আমরা আসলে কি করতে পারি? সত্যি বলতে অনেক কিছু। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, জিওকে সমস্যাটা জানান, বিকল্প খুঁজুন, ওয়াইফাই, ফাইবার অথবা অন্য কোনো নেটওয়ার্ক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতন থাকুন, কারণ এখন ইন্টারনেট না থাকাটা শুধু একটা মেম মিস করা নয়, এটা আক্ষরিক অর্থে আপনার পুরো জীবনের ছন্দ নষ্ট করে দিতে পারে। জি, ভালো না খারাপ, সেটা আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনার সিদ্ধান্ত। কিন্তু এটাই সত্যি, আমরা এমন এক বিশ্বে বাস করছি এখানে নেটওয়ার্কগুলো আমাদের সময় নিয়ন্ত্রণ করে। আপনার কি মনে হয়, জিও কি এটা ইচ্ছাকৃতভাবে করছে, নাকি এটা শুধু প্রযুক্তির সমস্যা? মন্তব্যে আমাকে জানান, আর টেক্সপার্ক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিদিন আসল, ভীতিকর এবং সত্য ঘটনাগুলো প্রকাশ করতে থাকবো।